আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। ওসব ডায়লগ বাজি, ওসব ডায়লগ বাজি। আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি, একটা সপ্তাহ অপেক্ষা করুন, একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি। সব ডায়লগ বাজি, অত সহজ নয়। ভিডিওকে চাকরি বাঁচাতে হবে, 60 বছর তাকে চাকরি করতে হবে, এটুকু বলে রাখছি আপনাদের। আমাদের ভাঙড়ের আমি বিধায়ক, আমার মানুষের অধিকার কেড়ে নেবে, আমি চুপ থাকবো? আমি একটা সপ্তাহ দেখবেন কি করি, এতটুকু বলে রাখছি। ওদের নাম নেবেন না, ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না। শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করবো, ও একটা কাউন্টার, উনি একটা করবেন, এইসব করবে, হবে। আমি বলছি তো না, আমি বলছি রাজনৈতিক তারা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক ভাবে। পুলিশকে গুন্ডামস্তানকে দিয়ে কাজে লাগাচ্ছিল, পুলিশের একটা অংশ কাজে লাগাচ্ছিল, পারেনি। এবার মানুষকে মানসিকভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না, রাজ্যের কোষাগার থেকে আসে। আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড়, ক্যানিং, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয়। এটা মাথায় রাখতে হবে। এটা সরকারি প্রকল্প, তৃণমূলের প্রকল্প নয় যাকে ইচ্ছা দেবো আগে ইচ্ছা দেবো না। অত সহজ নয়, যতটা বলতে সহজ লাগে ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না। কিন্তু একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের এমএলএ এর কথা শুনে কি প্রশাসন কি বন্ধ করে রাখতে পারে? প্রশাসন যদি মনে করে এমএলএ এর কথা শুনে বন্ধ করবো, প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, এইগুলো হচ্ছে ওই মাইকে ভাষণ দিতে বলতে শুনতে লাগে, ভালো লাগে, মানে কাউকে ভালো লাগে কাউকে খারাপ লাগে। প্রশাসন অত ভুল কাজ করবে না, কোনোদিন যায় না। চরম অনৈতিক কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো তাকে সেন্সার করছে না কেন বুঝতে পারছি না। মানে এই ধরনের সমাজ বিরোধীগুলোকে রেখে দিয়েছে কি করে দলে, সেটাও বুঝতে পারছি না। কিন্তু ভাঙড়ে তো 3টে অঞ্চলে বাংলার বাড়ি বন্ধ। কে বলেছে আপনাকে? এখনো বন্ধ আছে। আপনাকে আমি কি বললাম যে একটা সপ্তাহ কেন বললাম? আমি এসআইআর নিয়ে ভিডিও ব্যস্ততার মধ্যে একটু আছে, তখন তারাও মানুষ, যেভাবে তাদের উপরে এই এসআই কার নাম থাকছে, হ্যান ত্যান ম্যাপড অ্যান্ড ম্যাপড, এইসব নিয়ে গল্প অনেক চলছে। একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে। একটা সপ্তাহ তবে নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, গুন্ডা মস্তান কিন্তু বাইরে রাখে। কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না, তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয়। আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন পার্টির লিডার হিসেবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে। সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোটও, সেটা থাকবে, বারবারই করি। সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি চায় শান্তিপূর্ণ ভোট করাবো তাহলে হবে। 2023 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক নিহত হয়েছে। হ্যাঁ, হয়তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল।